নামাজ নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এর কয়েকটা ধাপ নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে নামাজ আসলে মানুষ কোত্থেকে পেল, এবং দুই হচ্ছে নামাজ যেভাবে আমরা পড়ি এইটা আসলে কোরআন শুদ্ধ না কোরআন বহির্ভূত। তিন হচ্ছে আসলে সত্যিকার নামাজ কি, নামাজ কোত্থেকে পেল, এক আজব ব্যাপার। নামাজের মধ্যে আমরা যেগুলো পড়ছি, ধরুন আমরা নামাজের মধ্যে অধিকাংশ যে সমস্ত দোয়া আমরা পড়ি সেগুলো কোরআনে নাই। আল্লাহু আকবার বলে যে শুরু করি, এই আল্লাহু আকবার থেকে শুরু করে জায়নামাজের দোয়া, তারপরে আল্লাহু আকবার বলে শুরু করলেন, তারপরে হচ্ছে সানা পড়ছেন, তারপরে হচ্ছে আপনি আত্তাহিয়াতু পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন, দোয়া মাসুরা পড়ছেন, ইত্যাদি ইত্যাদি, তারপরে সেজদা এবং রুকুর যে তাসবিহগুলো পড়ছেন এইগুলো কোরআনে নাই। দুই হচ্ছে আপনি নামাজটা আসলে কি মনে করে পড়ছেন, এটা কি কোনো ধ্যান, না এটা কি আল্লাহর সাথে কথোপকথন? আল্লাহর সাথে কথোপকথন না, এটা ধ্যানও না। কারণ ধ্যান করার অন্যতম শর্ত হচ্ছে আপনি আপনার মনকে, আপনার চিন্তাকে কেন্দ্রভূত করবেন, চিন্তাকে জগতের সকল চেতনা থেকে মুক্ত করবেন, চিন্তা শূন্য হবেন অথবা নির্দিষ্ট কোনো বিষয়ে চিন্তা করবেন, এবং সেটা অগণিত। কিন্তু আপনি গুনে গুনে তাসবিহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন, ও এরপরে আপনার একটা সূরা মিলাইতে হবে। কোন সূরা? যে কোনো একটা সূরা মিলাইলেই হবে। তো যে কোনো সূরার তো আবার অর্থ মেলে না। আপনি নামাজে দাঁড়ায় যদি বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হ্যাঁ, আবু লাহাবের 2 হাতই ধ্বংস হোক, আপনি এটা কাকে শোনাচ্ছেন? আপনি আল্লাহকে বলতেছেন যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, নাকি আপনি আপনাকে শোনাচ্ছেন? কিংবা আপনি যদি বলেন আর ইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আপনি কি জানেন সেই মিথ্যা প্রতিপন্ন দিনটা কি? কিংবা আপনি বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা আপনি কাকে শোনাচ্ছেন? সুতরাং এটা কোনো অর্থ বহন করে না ধ্যানের জন্য কিংবা প্রার্থনার জন্য। আপনি শুধুমাত্র প্রার্থনার যে আয়াতগুলো আছে সেগুলো দিয়ে তো আপনি নামাজ পড়ছেন না। তার মানে আপনি নামাজে কি বলছেন আপনি বুঝছেন না। আপনি না বুঝে কিছু রুকু সিজদা আপনি কুচকাওয়াজ করলেন, এটা 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 একটা হাস্যকর ব্যাপার। আপনি ধ্যান করছেন, ধ্যানে আপনি কি বলতে পারেন? ধ্যানে বলতে পারেন যে হে মামুন, তুমি পরিশুদ্ধ হয়ে যাও, তুমি আজকে থেকে পরিশুদ্ধ, তোমার প্রাণ শান্ত, তুমি ধীর স্থির হও, তুমি সবচেয়ে সুখী মানুষ হও, তুমি সকলের উপকারী প্রাণী হও। এভাবে আপনি নিজেকে শোনাতে পারেন, এটা একটা ধ্যান। আর একটা ধ্যান হতে পারে যে আপনি চিন্তার বিন্দুকে একদম শূন্যে নিয়ে যাবেন, আলফা লেভেল থেকে গামা লেভেল পর্যন্ত আপনি নিয়ে যাবেন, যেখানে আপনার চিন্তায় কোনো কিচ্ছু থাকবে না, শূন্য। সেই শূন্য চিন্তার ধ্যান যারা করে তাদের আত্মিক ডেভেলপমেন্ট হয়। তা আপনি সেটাও তো করছেন না। আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত, আপনি জেগে উঠুন। আপনি কাকে শোনাচ্ছেন? আপনি আল্লাহকে শোনাচ্ছেন? আল্লাহকে বলতেছেন যে চাদর আবৃত, নাকি আপনাকে আপনি বলতেছেন? ওটা নবীর জন্য, নবীকে আল্লাহ বলেছেন। সুতরাং কোরআন শরীফ দিয়ে আপনি যে পড়ছেন নামাজ, এই নামাজ সেই নামাজ নয়। হ্যাঁ, তো আপনি নামাজ যদি বুঝে পড়তেন তাহলে একটা ব্যাপার হতো। বিষয় হচ্ছে নামাজ পড়ার জিনিস নয়, নামাজ ধারণ করার জিনিস। নামাজ ফার্সি শব্দ, বাংলায় আমরা এটা অনুবাদ করেছি প্রার্থনা, কিন্তু নামাজে তো আপনি প্রার্থনা করছেন না। আপনি সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা গুনে গুনে আপনি আল্লাহর তাসবিহ বলছেন। তো ধ্যান তো গুনে গুনে হয় না, যোগাযোগ তো গুনে গুনে হয় না। আপনি যদি সৃষ্টিকর্তাকে সঁপে দেন, আত্মসমর্পণ করেন, তখন আপনার গোনার হিসাব থাকবে কেন? সুতরাং আপনি যা করছেন এটা কোরআন বহির্ভূত, কোরআনে এটা নাই। কোরআনে যেটা আছে সেটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করি। কোরআনে আছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, সূরা মারিজের 22 নম্বর আয়াত।
তো সলাতিহিম দাইমুন, নিশ্চয়ই যারা সলাতের উপর দণ্ডায়মান থাকে সর্বদা। তো সর্বদা দণ্ডায়মান থাকা কি? যারা এতিমকে সাহায্য করে, গরিবকে সাহায্য করে, ওজনে কম দেয় না, ভেজাল মিশায় না, সত্য সাক্ষী দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে, এরা হচ্ছে দণ্ডায়মান থাকে। অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে না যাওয়াটা, আল্লাহর হুকুম মেনে চলা, এবং আল্লাহর হুকুম মেনে চলাটাই হচ্ছে সালাত, সর্বদা সালাত। আপনি ব্যবসা করছেন, আপনি পণ্যে ভেজাল মেশাবেন না। ভেজাল মেশাতে গেলেই আপনার মনে হবে, ও এটা তো নিষিদ্ধ, এটা তো আল্লাহ নিষেধ করেছেন, আপনি সালাতে রয়েছেন। আপনি কথা বলতে যে মিথ্যা বলবেন না, মিথ্যা বলতে গেলেই আপনার মনে পড়বে, ও এটা তো উচিত নয়, আমি তো আল্লাহর হুকুমের মধ্যে আছি, তার মানে আপনি সালাতে দাঁড়িয়ে আছেন। আপনি অন্যের উপকার করছেন, আপনি সালাতে দাঁড়িয়ে আছেন। আপনি ওজনে সঠিক দিচ্ছেন, আপনি সালাতে দাঁড়িয়ে আছেন। আপনি প্রতিশ্রুতি রক্ষা করছেন, সেটা যত ছোটই হোক আর যত বড়ই হোক, প্রতিশ্রুতি যেটা দিয়েছেন সেটা নিজের মনে মনে দিয়েছেন কিংবা প্রকাশ্যে দিয়েছেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন, এটাই আপনি সালাতে দাঁড়িয়ে আছেন। আপনি কাউকে কোনোভাবেই ষড়যন্ত্রের মধ্যে আনছেন না, আপনার মনের ভিতরে কোনো কুচক্রি নাই, কোনো ষড়যন্ত্র নাই, কোনো ফাঁকি দেওয়ার ইচ্ছা নাই। এই সকল কিছু মেনে সর্বদা চলাই হচ্ছে সালাতে আছেন। এবং সেই সালাতকেই আল্লাহ বলেছেন দায়েমি সালাত। এবং দায়েমি সালাতের আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে আপনি ধ্যানে বসবেন। ধ্যানে বসে আপনি কি করবেন? আপনি কাকে স্মরণ করবেন? সৃষ্টিকর্তাকে। এখন সৃষ্টিকর্তাকে তো আপনি দেখেন নাই, ধ্যান কেমনে করবেন? কিন্তু সৃষ্টিকর্তা বলেছেন, আমি মুমিনের সাথে থাকি, আমি ধৈর্যশীলের সাথে থাকি, আমি সৎপরায়ণের সাথে থাকি। ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইন্নাল্লাহা মাআল মুমিনিন। এই মুমিন, সাবিরিন, মুহসিনিন, মুত্তাকিন, এই চারজনের সাথে আল্লাহ থাকেন। তো এখন মুমিন, মুত্তাকিন, মুহসিনিন, সাবিরিন এরা কারা? যারা সর্বদা আল্লাহর হুকুমে নিয়োজিত আছেন। তো সেরকম যে কাউকে আপনি দেখেছেন, তার সাথেই তো আল্লাহ আছেন। আপনি তাকে ধ্যান করুন, তাকে সামনে রাখুন, রেখে আপনি ধ্যান করুন, বা মনে মনে আপনি তাকে সামনে রাখুন। সর্বদা আপনি যদি আপনার সৃষ্টিকর্তাকে মনের ভেতরে রাখেন, আপনার যিনি দয়াল, অর্থাৎ সৃষ্টিকর্তাই দয়াল, সৃষ্টিকর্তাই মুর্শিদ, সৃষ্টিকর্তার প্রকাশই হয় মানবের মধ্য দিয়ে। কারণ মানবের মধ্যেই আল্লাহ রুহু ফুৎকার করেন, আর রুহু ফুৎকার করলেই আল্লাহ সেজদা দিতে বলেছেন। যেমন আদমকে বানানোর পরেই, প্রথমে আদমকে বানান নাই, বানিয়েছেন মানুষ। সেই মানুষকে যখন রুহু দিলেন, সেই রুহু দেবার পর হলো আদম। এবং আল্লাহ বললেন যে রুহু ফুৎকার করার পরে আমি সকল ফেরেশতাদের বললাম সেজদা করতে, তারা সেজদা করলো, একমাত্র ইল্লা ইবলিস। উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সেজদা করলো না, বাকি সকল ফেরেশতা আদমকে সেজদা করলো। কেন সেজদা করলো? আল্লাহ হুকুম করলেন যে আমি রুহু ফুৎকার করেছি, এখন তোমরা সেজদা করো। একইভাবে কোরআনে যতবার রুহু ফুৎকারের কথা এসছে ততবার সেজদা করতে বলা হয়েছে। তাহলে এই রুহুটাকে, এই রুহুই স্বয়ং সৃষ্টিকর্তার প্রকাশ। যাই হোক, এটা অনেক ঊর্ধ্বের আলোচনা, এটা আরেকদিন বলবো। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি সালাত নামে যা করছেন, এই রুকু, সিজদা, বৈঠক, গুনে গুনে তাসবিহ, এগুলো হাস্যকর। এবং সবচেয়ে মজার ব্যাপার, সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে আপনি নামাজে দাঁড়িয়ে যে সূরা পড়ছেন, এই সূরা এভাবে পড়ার জন্য আল্লাহ দেন নাই। আপনি সূরা পড়তেছেন, সূরার অর্থ আপনি বোঝেন না। আপনি সূরার মধ্যে আপনি ইতিহাসের বর্ণনা দিচ্ছেন, আপনি সূরার মধ্যে আল্লাহকে প্রশ্ন করতেছেন, আপনি বলতেছেন কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। আপনি কাকে বলতেছেন? আল্লাহকে শোনাচ্ছেন যে আল্লাহ তুমি বলো আল্লাহ এক? নবীকে শোনাচ্ছেন না আপনি নিজেকে শোনাচ্ছেন? তাহলে এর কি অর্থ দাঁড়ায়? এর কোনোই অর্থ দাঁড়ায় না। সুতরাং এই সালাত আবার কত ঘটা করে আপনারা এর পিছনে কত রকম হাদিস যে তৈরি করেছেন,
এক ওয়াক্ত সালাত না পড়লে এত ৮০,০০০ বছর সে দোজখে পড়বে, সালাত না পড়লে বেহেশতে যাবে না, সালাত না করলে এ হবে না, সালাত না করলে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত সকল অপকর্ম থেকে আপনাকে ফিরায় রাখে। তো আপনি সালাত পড়ে সাথে সাথে আপনি কিভাবে ঘুষ খাচ্ছেন, আপনি সালাত পড়ে কিভাবে ওজনে কম দিচ্ছেন, আপনি সালাত পড়ে কিভাবে ভেজাল মেশাচ্ছেন, আপনি সালাত পড়ে কিভাবে আপনি পণ্যকে 2 নম্বর বানিয়ে 1 নম্বরের মোড়ক দিয়ে আপনি চালাচ্ছেন, তার মানে আপনি সালাত বোঝেনই নাই, আপনি বোঝেনই নাই সালাত জিনিসটা কি। না বুঝে আপনি এই উঠবস করে যাচ্ছেন গাধার মতো। আর এই জিনিসটা শিখিয়েছে সেই ওহাবিরা। আব্দুল ওহাব নজদি তিনি কিতাবুত তাওহীদ নামে এমন একটা কিতাব লিখে দিলেন, নাম শুনেই না জানি কি, কিন্তু এর ভিতরে কোরআন বহির্ভূত এত কিছু ঢোকানো হয়েছে যেটা আমরা যুগের পর যুগ করে আসতেছি, আর সেটা দেখেই আমরা মনে করতেছি এটাই ইসলাম। যার জন্য এক ব্যক্তি একই সাথে সে নামাজ পড়তেছে, একই সাথে সে সকল অপকর্মর মধ্যে আছে, না ছাড়তে পারছে মিথ্যা, না ছাড়তে পারছে ঘুষ, না ছাড়তে পারছে সুদ, না ছাড়তে পারছে অন্যায় অপবাদ মিথ্যাচার, ভেজাল 2 নম্বর ফাঁকিবাজি ষড়যন্ত্র, কোনো কিছু থেকে সে ফিরতে পারছে না নামাজ পড়ে। তাহলে কি না আল্লাহর কথাটা ভুল, না আপনি যা করছেন সেটা ভুল? সুতরাং বুঝে পড়ুন, দয়া করে কোরআন শরীফ পড়ুন এবং এর অর্থগুলো বুঝুন, একটু চিন্তা করুন। আল্লাহ বারংবার বলেছেন যে এটা চিন্তাশীলদের জন্য, মূর্খদের জন্য না। মূর্খরা গাধার পালের সাথে ছোটে, সকল গাধা যেদিকে যায়, সকল ভেড়া যেদিকে যায় সেদিকে যায়, নিজে চিন্তা করে দেখে না, নিজে ঘেটে দেখে না যে আসলে আল্লাহ কি বলেছেন। আপনি উঠবস করছেন, আল্লাহ তো বলেই দিয়েছেন যে উপুড় হয়ে বাঁকা পথে চলার চেয়ে সোজা হয়ে উত্তম পথে চলা উত্তম, সোজা হয়ে সরল পথে চলা উত্তম। তা আপনি বারবার উপুড় হচ্ছেন, সেজদা দিচ্ছেন, কিন্তু চলতেছেন বাঁকা পথে, লাভটা কি? বরং আপনি সোজা হয়ে থাকেন, আপনার মাটিতে কপাল ঠোকানোর দরকার নাই, কিন্তু আপনার অন্তর ঠেকান, অন্তর নুইয়ে রাখেন, আল্লাহ যা বলেছেন তার প্রতি নত থাকেন। তাহলেই হবে ওই যে অন্নাজমু ওয়াশজারু ইয়াসজুদান, নাজমু সমস্ত গ্রহ নক্ষত্র, অসাজারু এবং গাছপালা তরুলতা, ইয়াসজুদান সেজদায় রত। তো সকল গাছপালা তরুলতা গ্রহ নক্ষত্র সেজদায় রত কিভাবে? তারা আল্লাহর হুকুমের বাইরে যায় না, সেভাবে আপনিও আল্লাহর হুকুমের বাইরে না যেয়ে দাঁড়িয়ে থাকুন। সেটাই হবে সেজদা, সেটাই হবে সালাত, সেটাই হবে প্রকৃত সর্বদা সালাতে নিয়োজিত থাকা। ধন্যবাদ।